যেটা ঘোরার জন্য এসেছি এই হচ্ছে বাতাসিয়া লুপ। এটা হচ্ছে একটা গার্ডেন যেটাকে রাউন্ড করে টয় ট্রেন চলে, আর হচ্ছে এখানে আর্মিদের কিছু একটা আছে জানি না, মেমোরিয়াল। তো এখানে কিছু মানুষের হয়তো কোনো আর্মির ইয়ে শহীদ শহীদ হয়েছিল তার স্মরণে সেটা বানানো আছে এটা। যারা তোমরা ভিডিওটা এখান থেকেই দেখছো তারা পারলে আমার ফার্স্ট পার্ট দার্জিলিংয়ের যে ভিডিওটা আপলোড করা আছে সেখান থেকে তোমরা শুরু করো। আমার মনে হয় তাহলে ভিডিওটা দেখার মজাটাই আলাদা হবে। করে আসার পরে একটু রেস্ট নিয়েছি, আর রেস্ট নেওয়ার পরে আমরা বেরোচ্ছি এবার হচ্ছে ম্যালের দিকে। তো বেশি কথা বলছি না কারণ সিঁড়িতে চড়ছি, হাঁপ লাগছে। ওখানে গিয়ে আজকে মার্কেটটা দেখবো, যে মার্কেটটা বেশ ফাঁকা, তার কারণ নাকি এখানে সানডেটা একটু ফাঁকা ফাঁকা থাকে, আবার কালকে হচ্ছে মন্ডে নাকি আবার চাপ থাকবে। রাতে মলের ভিউ আজকে বেশ লোক কম অন্যান্য দিনের তুলনায়। এবারে আমরা যাচ্ছি খাবারের সন্ধানে, যেটা বুঝলাম যে এই যে গলিটায় কিন্তু খাবার সব আইটেমই পাওয়া যায়। দেখা যাক কি খাওয়া যায়। ये क्या है? चिकन पकौड़ा। और ये चिकन फाले, चिकन लॉलीपॉप, और ये चिकन विंग्स, चिकन लेग, अच्छा। चिकन पकोड़ा, ना धरो चिकन लॉलीपॉप। খেয়ে বলো। যারা অনেক বড় খেয়ে বললে নাহলে আমার ভিডিও লং হয়ে যাবে ওই জন্য। ভালো, তো আমিও খাই। এই কথাটাই কর। একটা জিনিস এখানে তোমরা যখন এখানে আসবে, ফাস্ট ফুডের দোকান মানে হচ্ছে স্ট্রিট ফুড যেগুলো, আর মোমো, বিশেষ করে মোমো তো অ্যাভেলেবেল এখানে। তোমরা মোমো দেখছো, আর হচ্ছে ফ্রাইয়ের ওপর সব জিনিস, চিকেনের ওপরে, আর মানুষ
খাচ্ছেও। আজকে তোমাদেরকে আমি একটা নতুন জায়গার সন্ধান দেবো দার্জিলিংয়ে, যেটার নাম হচ্ছে ক্ল্যানারিস। এটা হলো একটা বেকারি কাম রেস্টুরেন্ট। এটা অ্যাকচুয়াল যে কিসের শপ এখনো ভেতরে না গেলে বোঝা যাবে না, কিন্তু বাইরে থেকে অল্প অল্প বোঝা যাচ্ছে যে সম্ভবত বেকারি। দোকানটা তো বেশ সুন্দর আর লোকজনও অনেক। দেখা যাক এখান থেকে কিছু কেনা যায় কিনা। আপাতত একটা জিনিস আমরা চুজ করেছি, আর একটা এটা নেবে না এইটা নেবে। দেখছি তারা ওদের জিজ্ঞেস করে। তো আমরা এবারে ব্ল্যাক ফরেস্ট টেস্ট করব। তো ব্ল্যাক ফরেস্ট নেবো আমরা একটা, যেটার প্রাইস 85। না আমরা দুটো আইটেম নিয়েছি। এবার আমরা যাব হচ্ছে বিলের সেকশনে। এখানে সিস্টেমটা হচ্ছে আমরা শপিং মলে যেমন জামা কাপড় কিনি, তো সেটার মতোই আর কি, যে জিনিসগুলো নিয়ে তারপরে বিল করতে হবে। আমরা কিন্তু টেস্ট করেছিলাম বেকারি আইটেমগুলো। তোমরা চাইলে রেস্টুরেন্টের যে খাবারের আইটেম আছে, পিৎজা, বার্গার, আরও অনেক কিছু আইটেম আছে, তোমরা ট্রাই করতে পারো। এটা গরম করতে হবে। হুম, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সেলফ সার্ভিস। এই যে খাবারটা, এটার নামটা আমি ঠিক করে পড়িনি। না এই তো চিজ ড্যানিশ। চিজ ড্যানিশ, আচ্ছা চিজ ড্যানিশ, ওকে। আচ্ছা এটাও আমি খাবো। একদম হালকা বেশ আছে, সুন্দর, একদম সফট না, এখন মুখে দিলে গলে যাবে। লাইট, একদম লাইট। হ্যাঁ সুন্দর একটা কারণ মিয়ামোরের যে ফ্লেভারটা সেটা একটু সেন্ট বেশি থাকে, সেন্ট এটা বেশি, একদম একদম লাইট। আর এটা এত সফট, ভীষণ সফট, মানে একবারেতে যেটা ভালো। চলে আসছে। এটা হলো হচ্ছে ক্ল্যানারিসের রুফটপ। এটা তোমরা যদি কখনো যাও অবশ্যই অবশ্যই যেন এটা মিস করো না। এটা একটা নতুন টাইপের এক্সপিরিয়েন্স করলাম, ভালো, খারাপ না। মোমোটা এত সুন্দরই করেছে, তো আমরা আবার চলে এসেছি মোমো খাওয়ার জন্য। এবারে চিকেন মোমো না, এবার হচ্ছে ভেজ মোমো। আমরা এক প্লেট নিয়েছি, তো এবারটা খেয়ে বলো কেমন। ভেজও যথেষ্ট পরিমাণে ভালো। এখানে মোমো স্পেশালিটি আছে একটা, তো আমিও খাই, কিন্তু বেশ গরম। ভেজেরও একটা কোয়ালিটি আছে। এখন আমরা আটকে পড়েছি বৃষ্টিতে,
পড়ছিল, হালকা হালকা পড়ছিল, তো আপাতত আমরা আটকে গিয়েছি। এবার আমরা এই একটু বৃষ্টি থামলো, তো এবার আমরা যাচ্ছি বাড়ি। স্নেহা তো আসছে, কিন্তু খুব আস্তে আস্তে, যেহেতু বৃষ্টির সময় এখানে প্রায় সব কিছুই পিছল হয়ে যায়, ওই জন্য সব কিছু সাবধানে করতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি দার্জিলিংয়ে, আজকে আমাদের তৃতীয় দিন, আর আমি এখন বেরিয়েছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো সকাল সকাল ব্রেকফাস্টটা করে আজকে যাব হচ্ছে রোপে চড়বো, ওখানে সময় লাগবে অনেকক্ষণ, তো তাড়াতাড়ি সকাল সকাল ব্রেকফাস্টটা করে ওখানেই যাবো আমরা। আমরা নিয়েছি হচ্ছে ব্রেড অমলেট। এই হোটেলটায় প্রাইস খুব রিজনেবল। আমি লাস্টে দেখাচ্ছি ওদের মেনু কার্ডটা আর হোটেলটা কোথায়, এবং যারা দার্জিলিং স্টেশনের কাছে থাকবে তাদের জন্য পারফেক্ট এটা। এটা হচ্ছে এই হোটেলের মেনু কার্ড, আর এটা হলো হোটেলটা ভেতর থেকে। তোমরা যারা দার্জিলিং স্টেশনের কাছে থাকবে তাদের জন্য পারফেক্ট, রিজনেবল। আমি হোটেলের সামনেটা দেখাই, দিলুক হোটেল, তার পাশেই একদম নিচে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সকালবেলা গিয়েছিলাম হচ্ছে রৌপতে। তো আমরা গিয়েছিলাম শেয়ার কারে। ওর যে স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডটার নাম হচ্ছে লেবং ট্যাক্সি স্ট্যান্ড। ওখান থেকে আমরা ট্যাক্সি ধরেছিলাম, ট্যাক্সি বলতে ওই শেয়ার গাড়ি যেগুলো আর কি। তো ওখান থেকে আমাদের নিয়েছে পার পার্সন 30 রুপিস। আর আজকে যেটা খারাপ খবর সেটা হচ্ছে আমরা সেটা চড়তে পারিনি রোপওয়েটা। কারণ এই জন্যেই ওরা কিন্তু একটা লিমিটেড লোকের টিকিট দেয়, তারপরে ওরা কাউন্টার বন্ধ করে দেয়। তো সেই জন্য আমরা রোপওয়েটা আজকে চড়তে পারিনি। আর তোমরা যারা এখানে আসবে দার্জিলিংয়ে তাদের জন্য বলে রাখি, যদি তোমরা রোপওয়ে করতে চাও তাহলে কিন্তু সকাল 5:30 থেকে 6টার ভেতরে রোপের ওখানে তো তোমাকে যেতে হবে, এবং তোমাদের যে টোকেনটা আগে নিয়ে তারপরে টিকিট কাটতে হবে। তো আমরা ওখানে গিয়ে একজনের সাথে কথা বলেছিলাম, তো উনি বললেন যে আমি কিন্তু 6টায় এসে লাইন দিয়েছি, তারপরে গিয়ে আমি টিকিট পেয়েছি এবং আমি রোপে চড়তে পেরেছি। তো আমাদের রোপে তো হলো না আজকে, চেষ্টা করব কালকে করার। আর এখন খাবো হচ্ছে মোমো, 40 রুপিসে মোমো। দেখো তোমরা কত লোক। এবার আমরা যাচ্ছি মহাকাল মন্দির, যেটা ম্যালের একদমই পাশে। আর সেটা মানে ম্যালের ডান সাইডটাই আর কি। দেখা যাক কিসের মন্দির জানি না, শিব মন্দির না, মহাকাল, হ্যাঁ এটাও ঠিক, নামেই বোঝা যাচ্ছে শিব মন্দির। হ্যাঁ, রামনবমীর। এখানকার এক্সপিরিয়েন্সটা এমন যেন মনে হচ্ছে আমি কলকাতায় কোনো প্যান্ডেলে এসেছি। প্যান্ডেলে যেভাবে ডেকোরেশন করে, এই ওপরের ইয়েগুলো ঠিক সেইভাবেই ডেকোরেশন করা।
তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে দার্জিলিং ম্যাল। আর আমরা যেদিন ইয়েতে গিয়েছিলাম খাবার খেতে, ঠিক এই গলিটায় তোমরা যাবে। এখানে এভরিথিং ফাস্ট ফুড আর হচ্ছে মোমো বিশেষ করে এই গলিটায় ভালো করে, এবং তার সাথে সাথে এই গলিটাতেও কিন্তু ভালো করে। আর এই যে গলিটা, এই গলিটায় কিন্তু আমরা কালকে যে গ্লেনারিতে গিয়েছিলাম, গ্লেনারি কেক শপ, সেটা কিন্তু এই সাইডটাতে। আর হোটেল রুম কিন্তু এই সাইডেও পেয়ে যাবে তোমরা, এই সাইডেও পেয়ে যাবে তোমরা। ये छोटा ही रहता है वो? हाँ ये फिर उसी बनेगा, हाँ, छोटा रहेगा। नहीं नहीं नहीं, वो वाला वो वाला वैसे होगा, वो बड़ा दिखेगा। उसके उससे उससे भी बड़ा होगा? उससे भी बड़ा होगा, अच्छा लेकिन फैलेगा, हाइट नहीं जाएगा, फैलेगा। अच्छा চলো। আমরা তো কালকে এসেছিলাম, আইটেম তো অনেক কম ছিল। আজকে তোমরা দেখো আইটেম দেখো কতগুলো। পাই খেয়ে দেখবে ভাই? পাই খাবে না, ওইটা নিচ্ছি প্লাস একটা পাই খাবে। না, যে কোনো একটাই নাও। কিসের? ও বিক্রি করে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছি, এরা বিফ খুব ইউজ করে, বিফের পিকেল পর্যন্ত আছে। সত্যি এটা অসাধারণ। এখানকার যে বাজনাটা বাজাচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে। আজকে আমরা ট্রাই করব এই পদ্মা রেস্টুরেন্ট। এটাও নাকি আমি শুনেছি যে বাঙালিদের জন্য পারফেক্ট। তো আজকে দেখা যাক, টেস্ট করব। আমরা অর্ডার দিয়েছি, একটা হচ্ছে ভেজ রাইস, একটা এগ রাইস। এটা এখানকারই মেনু কার্ড, তোমরা একবার প্রাইসগুলো দেখে নিও আর কি কি পাওয়া যায়। এটা হচ্ছে আমার ভেজ থালি, আর এটা হচ্ছে এগ থালি। সমস্যা মিটে গেছে, দুটো ডিম দিয়ে দিয়েছে আমাদের। আমরা ভেবেছিলাম যে সিঙ্গেল ডিম দেবে। দেখা যাক, এখন টেস্ট করা যাক। এই ব্লগটা আজকের মতন এই পর্যন্ত। আমি থার্ড পার্ট অবশ্যই নিয়ে আসবো, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। টাটা, বাই বাই।